আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে জোটবদ্ধ হচ্ছে ইসলামী দলগুলো। আগামী ফেব্রুয়ারিকে ধরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলগুলো। এদিকে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ফুরফুরে মেজাজে আছে জামায়াতে ইসলামী। পুরাতন বিভেদ ভুলে জোটবদ্ধ হচ্ছে সকল ইসলামী দল। এই দলগুলোকে নিয়ে এই নির্বাচনী ঐক্য জানবো এবং জানাবো এই ভিডিওতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াতে ইসলামী। তবে স্বৈরাচারী সরকার পতনের পরে এই জোটে যে বিএনপির সাথে জামায়াত থাকছে না তার আভাস পাওয়া গিয়েছিল, যা ধীরে ধীরে এখন প্রকাশ্যে রূপ নিয়েছে। জামায়াত বিএনপির দ্বন্দ্ব নয়, বরং জোট ছেড়ে ভোটের মাঠে নিজেদের জনপ্রিয়তা যাচাই করার সুযোগ জামায়াতের হাতে। তাই তো জামায়াতের নতুন সিদ্ধান্তে সকল ইসলামী দলগুলোকে নিয়ে একটি বৃহৎ রাজনৈতিক জোট গঠন। জামায়াত ও ইসলামপন্থী দলগুলো নিয়ে নির্বাচনী ঐক্য গঠনের চেষ্টা করছে। তবে মতাদর্শিক দূরত্বের কারণে জামায়াতের সঙ্গে বড় ইসলামী দলগুলোর ঐক্য নিয়ে সংশয় রয়েছে। ইসলামী আন্দোলন সহ 10টি ইসলামী দল অনেকটা সমঝোতার পথে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, ভোটের মাঠে ঐক্য ছাড়া জামায়াতের সুবিধা নাও করতে পারে। ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, আমরা যে পথে অগ্রসর হচ্ছি তা হলো আগামী নির্বাচনে ইসলামপন্থী ভোট যাতে বিভক্ত না হয়। জোট নিয়ে আলাপ আলোচনা চলছে। সমঝোতা সমন্বয়টাও কিভাবে হবে তা হয়তো আরও পরে প্রকাশ পাবে, অর্থাৎ দৃশ্যমান হবে যৌক্তিক সময়ে। সম্ভাব্য জোট নিয়ে শতভাগ আশাবাদী ইসলামী আন্দোলন। দলটির মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ বলেছেন, জোটবদ্ধ নির্বাচন হলে দোদুল্যমান ভোটারদের একটি বড় অংশের সমর্থন পাবেন তারা। বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ বলেন, সব ইসলামী দল এবং ইসলামী মত ও পথ যারা ইসলামের নামে কাজ করে সবাইকে আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। আগামী 25 জুন 5টি রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফতে মজলিস, নেজামে ইসলাম পার্টি ও খেলাফত মজলিসের বৈঠক হবে। এর আগেও আমরা বৈঠক করেছি। আগামী বৈঠকে আমরা একক প্রার্থী ঠিক করার কৌশল নির্ধারণ করব। এছাড়া আরও যারা বাইরে আছে তাদের সঙ্গেও ধারাবাহিকভাবে মতবিনিময় করব, পরামর্শ নেব, তারা কিভাবে জোটকে দেখতে চায়। এসব পরামর্শ নেওয়ার পর জোট ঘোষণা করা হবে।